বিশ্বের সবথেকে বড় দুর্গা দেখতে এখন থেকে ছুটে আসছেন সবাই, কিন্তু কোথায়? মনে আছে গত বছরের বিশ্বের সবথেকে বড় দুর্গা হওয়ার কথা নদিয়ার মাটিতে? হ্যাঁ, একেই বলে দেবী দুর্গার প্রতি অসীম ভালোবাসা ও গোটা গ্রামবাসীর এক অসম জেদ। কারণ গতবারে এই দুর্গা আকাশ ছুঁতে না পারলেও এবার একেবারে মহালয়ার আগেই চক্ষুদানের পর্যায়ে পৌঁছে গেল বিশ্বের সবথেকে বড় দুর্গা। এমনকি মা দুর্গাকে বসানোর জন্য লোহার বিম দিয়ে তৈরি হচ্ছে স্ট্রাকচার। গ্রামবাসী থেকে পুজো উদ্যোক্তারা সকলে এই পুজো যাতে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় সেই লক্ষ্যে এগোচ্ছেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। কামালপুরের অভিযান সংঘ পুজো কমিটি তাদের সদস্য ও সদস্যরা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ তাদের প্রচেষ্টা সব দর্শনার্থীদের মন জয় করার এক অদম্য ইচ্ছা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য এই বছর বড় দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, সেই সঙ্গে বড় ফেস্টুনও লাগানো হচ্ছে। পুজো দেখতে দর্শনার্থীদের যাতে সমস্যা না হয় তার জন্য তৈরি করা হয়েছে যেমন চওড়া রাস্তা, তেমনি পুজো দেখার জন্য দর্শনার্থীদের জন্য নানা পরিকল্পনা করা হয়েছে। উল্লেখ্য, নদিয়ার কামালপুরে বন্ধ হয়েছিল 112 ফুট দুর্গা, আর এই নিয়ে অভিনব প্রতিবাদ করা হয়েছিল। সমস্ত দায় নিয়ে ছোট থেকে বয়স্ক গ্রামের বেশ কয়েকজন পুরুষ মাথা ন্যাড়া করে দুর্গা মায়ের কাছে করেছিল প্রায়শ্চিত্ত। এই বছর আবার তারা নানা বাধা বিঘ্ন কাটিয়ে নানা আইনি সাহায্য নিয়ে এই বছর বড় দুর্গা তৈরি করে চমক দিতে চলেছেন পুজো উদ্যোক্তারা। সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছেন যাতে মহালয়ার দিন বড় দেবী দুর্গার কাজ সম্পূর্ণ হয়। এই শুধু কামালপুর গ্রাম নয়, কামালপুরের আশেপাশে 15-20টা গ্রাম এর সাথে যুক্ত, যাদের সহযোগিতায় এই পুজোটা হচ্ছে। এছাড়াও ধরুন সারা বাংলার মানুষ এটার একটা আবেগ ছিল গতবার থেকে এই বছর অবধি। গত বছরের স্মৃতির পরে সমস্ত আমাদের সরকারি নেতৃত্ব যারা ছিলেন তারা এসেছিলেন, কথা দিয়েছেন, সেই কথাটাই এখন প্রতিশ্রুতি আস্তে আস্তে পূরণ হচ্ছে। সব দিকেই সরকার পাশে দাঁড়িয়েছে এবং আমাদের প্রশাসন পাশে দাঁড়িয়েছে। মানুষের সেফটি সিকিউরিটি অনুযায়ী যে নির্দেশ যেভাবে দেওয়া হচ্ছে সেইভাবেই আমরা নয়। এই বছর হচ্ছে ধরুন চক্ষুদানটা মহালয়ের দিন যেটা আমরা পুজো করব ছোট মা, সেটা আমাদের হবে। এইটা হচ্ছে যেহেতু একটা বড় স্ট্রাকচার, যেটার সাথে দাঁড় করাতে গেলে ওপরে গিয়ে কাজ করতে অসুবিধা, যার কারণে বড় মায়ের চক্ষুদানটা আজকে আমরা করে নিচ্ছি। এটাই কবে শুরু করবেন মনে করছেন পুজোর আনুষ্ঠানিক? এটা তো দেখার জন্য এইটা ধরুন আমরা মহালয়ের আশেপাশেই চেষ্টা আছে, আমরা উদ্বোধনটা করে দেবো। আর এই মুহূর্তে যেটা আছে আমাদের স্ট্রাকচারের সাথে খুব স্ট্রাকচার আর অল্পতেই হয়ে যাবে, তারপরে আমরা এটা লাগানো শুরু করবো। আনন্দ নিশ্চয়ই হচ্ছে। আনন্দ শুধু আমার নয়, আমার এটা সাকসেস করার পরে যেহেতু এই পুজোটার সাথে অতপ্রতভাবে আমি জড়িত, তো এইটা আস্তে আস্তে করে কি হচ্ছে, এটা যত সময় সম্পন্ন পুরোপুরি হচ্ছে তারপরেই আমাদের আনন্দটা আসছে। কিন্তু আপামর বাংলাভাষী, ভারতবাসী সবার আনন্দটা আগে তারা উপভোগ করুক, তারপরে আমরা কামালপুর উপভোগ করবো। কি নাম? আমরা আগেরবার যেটা দেখেছিলাম আশা করি এর থেকে বড়ই হবে এরকম আশা রাখছি। এবার মা যদি চান তাহলে অবশ্যই হবে। মা তো আগে মুক্ত তাকাননি আমাদের থেকে, তাই জন্য হয়নি। খুব আমি তো ঘুমিয়েছিলাম, সেখান থেকে মা আমাকে বলেছে চলে এসেছে, সেই জন্য আমি আনন্দ। এত বড় দুর্গা প্রাণ হয় নাই, গতবার কি তো হয়নি না গতবার তো করতে জন্য। এবার হলে কি আপনি আসবেন, সবাইকে বলবেন? এই তো শোনা যাচ্ছে সবাই। কত বছর বয়স আপনার? অত তো ঠিক নাই, 80? ওরও উপরে গেছে। কি নাম আপনার? কালীপদ। আপনার তো গর্ব হচ্ছে যে এই কামালপুরে এত বড় দুর্গা, সবাইকে বলেছেন? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, কেবি নিউজ।